পীরের হাতে বায়াত না করলে জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটুকু কতটুকু সত্য? এই কথাটুকু শতভাগ মিথ্যা, শয়তানের বানানো কুফুরি কথা। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পীর ওয়ালিউল্লাহ হুজ্জাতুল্লাহ, এটাই তোমাদের কালেমা, ঠিক না? আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পীর হুজ্জাতুল্লাহ, এটা বলি না? তাই বোঝা গেল আল্লাহর বান্দা হইতে হবে, নবীর উম্মত হইতে হবে এবং পীরের মুরিদ, এই তিনটে না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া পীরিহি ওয়া শাইখিহি। আল্লাহু আকবার। কোথায় আছি আমরা? একটা মাজার রচনা হয়েছে হযরত শাহ সুফি গাদা সাহেবের মাজার। এটা একটা লম্বা ঘটনা তিনি সেখানে লিখেছেন। তো এরকম কিছু দিয়ে এই মাজারটা, মাজার হলো বেদাত। মাজার কি? জোরে চিৎকার করে বলেন কি? মাজার আছে যেখানে শিরক আছে সেখানে। এই জন্য আপনারা যদি হাদিসের উপর আমল করতে চান, মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েই আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যতগুলো কবর উঁচা দেখবা, যতগুলো কবরের উপর স্থাপনা দেখবা, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোন ফজিলত ইসলামে নাই, মরা মানুষের কোন ফজিলত ইসলামে নাই। এখানে লেখা আছে নিজ হাতে পয়সা দিন, তার মানে ভিতরে যেটা বসে আছে ওইটা হা করে আছে, আপনি পয়সা দিলেই খায়। পাশেই জীবিত মানুষ, দুটি পয়সা তাদেরকে দেয়া হয় না। আর মরা, এরপরে বহু কবরের উপর লেখা থাকে কবর খুব গরম। তা আমি বললাম কবর গরম কিরকম? টাকা পয়সা না দিলে গাড়ি উল্টায় ফেলায়। আর যদি মনে করেন পীর সাহেবের কাছে ভান্ডার আছে, পীরের কাছে গেলে উনি নেক নজর দিলে বড় লোক হওয়া যায়, বিপদ কেটে যায়, আপনি যাওয়ার আগে বাড়ির থেকেই কাফের হয়ে গেছেন। ভালো মন্দ বড় লোক কল্যাণ অকল্যাণ কার কাছে? আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন, এই চিন্তা করলেও সে কাফের হয়ে যায়।